মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো, বন্ধু বসে আছে। আজকে দুটো গাড়ি একসাথে যাব আমরা, অনেক দূর। দেখাবো কোথায় যাই। দাঁড়িয়ে আছি গ্যারেজ দিয়ে গাড়ি বার করে। এই যে দেখো, গ্যারেজ দিয়ে বার করে দাঁড়িয়ে আছি। পার্টি উঠবে, আসছে তারা, এখনও আসেনি। সকাল 6:30 বাজে এখন। দেখাবো কোথায় যাই, কি করি না করি। দেখো, ফাঁকা গাড়ি নিয়ে এখন বসে আছি দুই ভাই। ভাইয়ের গাড়ি এই যে পিছনে আছে, আমাদের সেই স্করপিও। লোক উঠবে আমাদের এই সিদ্ধেশ্বরী থেকে, সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই যে দেখো 237 বাস যাচ্ছে। এই যে দেখো, পার্টি উঠলো আমাদের সিদ্ধেশ্বরীর ওখান থেকে। পার্টি উঠলো, উঠে বেরিয়ে পড়লাম। আমাদের যশোর রোড ধরে নিলাম, নিয়ে এবার দিল্লি রোড। এই দেখো সামনে যাচ্ছে স্করপিও। আরও একটা গাড়ি ছিল, পার্টির গাড়ি, ওটা পরে দেখাচ্ছি। ওটা সামনে পিছনে আসছে। দেখো দিল্লি রোড ধরে নিলাম, এবার সোজা চলে যাব বর্ধমান। তবে বর্ধমান থেকে ডান দিক যেমন যাই, টোল রোড ধরে নিলাম বন্ধুরা। সামনে দক্ষিণেশ্বর। একটা ভালো ছিল যে বন্ধুরা, পার্টির গাড়িটা দেখা হয়েছে রাস্তায়। তারপরে একটা লরির সাথে ঠোকাঠুকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লরির সাথে পার্টির গাড়ি। গাড়িটা পুরো ব্যাকলাইট আর গাড়িতে দেখো পুলিশে চলে এসেছে। আমার গাড়ির পুরো পার্টি নেমে গেছে, ঝামেলা হচ্ছে। ব্যাকলাইট পুরো ভেঙে দিয়েছে, আশপাশ টেবিল টুকরে গেছে, ট্যাপ হয়ে গেছে অনেকটা। অনেকক্ষণ টানা ঝামেলা হওয়ার পর ওখান থেকে লরির ড্রাইভারটার কাছ দিয়ে পয়সা নিল, খরচা ক্ষতিপূরণ নিয়ে ওখান থেকে আমরা বেরোলাম। টানা 2 ঘন্টা টাইম নষ্ট হলো ওখানে। এই দেখো যাচ্ছে, এই যে সামনে স্করপিও যাচ্ছে। আবার বৃষ্টি শুরু, ঘন ঘন বৃষ্টি। শক্তিগড়ে ঢুকে গেছি, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। কচুরি খেলাম, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে বর্ধমানে ঢোকার আগে এই জ্যাম, তারপরে ঢুকে গেলাম বন্ধু। হ্যাঁ, বন্ধুরা আমরা 108 মন্দির পার করে, ঘুষকরা পার করে বোলপুরের দিকে যাচ্ছি।
দেখো জল, দেখো দুপাশে ঘুষকরায় পুরো ভরে গেছে, দুপাশে মাঠঘাট জলে, এত জল হয়েছে। আমরা যাচ্ছি কঙ্কালী তলায়। আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আমাদের বিরাটি থেকে লোক উঠেছে, সব বাবারা উঠেছে যোগ্য হবে সারা রাত মা কালীর কাছে। দেখাবো কোথায় কি হয় না হয়, দেখতে থাকো বন্ধুরা। বোলপুর রোডে রেলগেটের ব্রিজ পার করার আগে পার করতে পারিনি আমি, বড় গাড়ি চলে যাচ্ছে, ছোট গাড়ি যাবে না, কারণ পুরো জলে ডুবে গেছে ব্রিজের ওখানে। আমি যদি যাই পুরো ডুবে যাব, এর জন্য গ্রাম হয়ে গ্রাম ঘুরে যাচ্ছি। বোলপুরে উঠবো, আবার গ্রাম ঘুরে। দেখো রাস্তা, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। 10-15 কিলোমিটার এক্সট্রা ঘোরা পড়ে গেছে এই জলের জন্য, জল বেড়ে গেছে এই জন্য। জল তো হবেই, কিছু করার নেই, বর্ষার টাইম। পুরো 3টে গ্রাম ঘুরে আমরা আবার মেন রোডে উঠবো। জলের জন্য আমি পার করতে পারলাম না জায়গাটা। গ্রামের রাস্তা দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা আমরা মেন রোডে উঠে গেছি, বোলপুরের রাস্তা, সোজা বোলপুর। নদীতে জল দেখো, এই জলের জন্য পুরো গ্রাম ঘুরে আসতে হয়েছে আমাকে। হেনস্থা, জল পুরো শুকনো থাকে এক টাইমে, এখন পুরো ভরে গেছে ভরা। বন্ধুরা আমরা ঢুকে গেছি বোলপুরে, কঙ্কালীতলা মন্দিরে। এর পিছনে এটা হচ্ছে কোপাই নদী, এই নদীরই জল ডুবে গেছিল মন্দিরে। মন্দিরটা কোপাই নদীর যে শ্মশান ঘাট, এরা কাঠের চুল্লি। মন্দিরটা দেখো, এখানে সবাই মানত করে। এই যে আই লাভ কঙ্কালীতলা লেখা বড় করে, রাত্রে আরো সুন্দর লাগছিল। এই যে দেখো মন্দিরটা, মা কালীর মন্দির।
এই যে বিদ্যুৎ আর আমি দুই ভাই গিয়েই পরিচর্যা করতে বেরিয়ে গেছি। এই যে মায়ের মন্দির, আগেও একবার এসেছি আমি, 10-15 মিনিট দাঁড়িয়ে পাটি দর্শন করে চলে গেছে। এই যে আর একটা সাইড মন্দিরের গাড়ি রেখেছি আমরা সামনে। দেখো বিকাল হয়ে গেছে আর লাইটিংটা দেখো, খালি সুন্দর লাইটিং করে দিয়েছে। পাটিকে নিয়ে গেছিলাম, পাটি ওখানে যজ্ঞ করবে, মা কালী দেখাবো যজ্ঞ পরে শুরু হবে। দেখো এবার যজ্ঞ হচ্ছে, এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, বাবারা মা কালী যজ্ঞ করছে। যজ্ঞটা দেখো, রাত্রি ভোর 4টে অবধি যজ্ঞ হয়েছে, সারা রাত। আমরা রেস্ট নিতে চলে গেছিলাম মাঝরাতে, এই অন্ধকারটা দেখো, অন্ধকারে রাত্রির এখন 1টা বাজে, 12টা বাজে। এই যে সেই পাটির গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমি গাড়ির উপরে বসে আছি, বসে বসে দেখছি। দেখো গাড়ির বনেটের উপরে, আর বিদ্যুৎ পাশে দাঁড়িয়ে আছে। যজ্ঞ হচ্ছে, আর দেখো ওইদিকে একজন নাচা করছে মায়ের নামে। বন্ধুরা এখনো একটু পরে আমরা রেস্ট নিতে চলে যাবো, কারণ সকাল দিয়ে গাড়ি চালিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ অনেক রাত হয়ে গেছে, রেস্ট নেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।